নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিমের বিরিয়ানি। এটা খুব সহজভাবে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। যখন আপনাদের মনে হবে যে অন্য কিছু আর ভালো লাগছে না, একটু অন্যরকম কিছু খাই, এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তাই খুব সহজে এবং চটজলদি কীভাবে বানিয়ে নিতে পারি সেটাই আসুন দেখি। প্রথমে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল আর ঘি আমি গরম করে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে সাদা তেলটা দেবেন, তারপর ঘি দেবেন। যেকোনো ঘিয়ের রান্না কিন্তু প্রথমে কখনো ঘিটা ব্যবহার করবেন না। আগে তেলটা দেবেন, তারপর ঘিটা দেবেন। নইলে কি বলুন তো, ঘিটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য আগে তেলটা দিয়ে তারপর আমি ঘিটা দিলাম। যখন তেলটা আর ঘিটা গরম হয়ে গেল, আমি এখানে ৬টা ডিমের ব্যবহার করেছি। ডিমগুলো একটু হালকা হালকা করে আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে না ডিমগুলো ফেটে যায়। একটু ডিমগুলো এভাবে লাল মতো করে ভেজে নিয়ে আমি একটু তুলে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে ডিমগুলোর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ, লঙ্কা, নুন এই ধরনের কিছু মাখাবার প্রয়োজন নেই। কারণ এইটার বিরিয়ানিটা একটু সাদা টাইপের দেখতে হবে তো। খুব একটা মানে রঙিন দেখতে হবে না। সেইজন্য এর মধ্যে মসলাটা মাখানোর দরকার নেই। শুধু এইভাবে ভেজে তুলে নিলেই হবে। এগুলো ভাজা হয়ে পরে এর মধ্যে কিছু গোটা গরম মসলা আমি দিয়ে দিলাম। লং, দালচিনি, একটা ছোট এলাচ, কয়েকটা বড় এলাচ আর একটু সাজিয়ে। এগুলো ফোড়নে দেওয়ার পর কয়েক সেকেন্ড হয়ে গেল, ১ মিনিট মতো হয়ে গেছে। তারপর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কুচিয়ে আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল বাদামি মতো ভেজে নেব। খুব বেশি যে লাল করে ভাজবো তাও নয়। মোটামুটি একটা বাদামি মতো কালার এসে যাবে। তারপরে এবার বাকি মসলাগুলো আমি এখানে দেব। মোটামুটি এই যেমন যেটা এরকম ভাজলাম, এরকম ভাজাতেই আমার হয়ে যাবে। এখানে আমি ১.৫ চামচ মতো আদা রসুন বাটা আমি দিলাম। যদি আপনারা কেউ এটা মানে আলাদা আলাদা বেটে দেন, তাহলে আপনারা ১ চামচ আদা, ১/২ চামচ রসুন দেবেন। আর যদি একসঙ্গে বাটা থাকে তাহলে ১.৫ চামচ দেবেন। আমি এখানে ৫০০ গ্রাম চাল আর ৬টা ডিমের করছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে দিলাম ৪টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি একটু। এরপরে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার মতো ২-১ মিনিট আমি ভেজে নিলাম। তারপর বাকি মসলাটা দেবো। একটা ছোট চামচের ১ চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো। এখানে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। এই মসলাগুলো একটু মোটামুটি ১ মিনিট খানেক মতো আমি ভেজে নেব। একটু মসলার ভাজা, ভাজা গন্ধটা যাতে এসে যায়। কারণ একটা লঙ্কা হলুদ যে লঙ্কা, জিরে এগুলোরও তো একটা গন্ধ থাকে, একটু যেন হয়ে যায়। আর এরপরে দিয়ে দেবো আমি এখানে ৫০ গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা। আর এই টক দই দেওয়ার সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম অবশ্যই একদম সিম করে দেবেন, নাহলে পারলে বন্ধ করে দেবেন। নইলে কিন্তু দইটা কিন্তু ছানা কাটা মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে একটু ভালো করে যখন দেখবেন যে দইটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে ৩-৪ চামচ মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। যদি আপনার হাতের কাছে ফ্রেশ ক্রিমটা না থাকে তো না দিলেও পারেন। ফ্রেশ ক্রিমটা আমার কাছে ছিল, আমি দিয়েছি, কিন্তু দিলে একটু খেতে ভালো হয়। না থাকলে অত চিন্তা করার কিছু নেই, নাও দিতে পারেন। এখানে আমি একটা ছোট চামচের ১ চামচ ভরে দিয়ে দিলাম গরম মসলা। মোটামুটি মসলা দেওয়ার পার্ট আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। এই মসলাটা ভালো করে ৪-৫ মিনিট মতো ভালো করে কষিয়ে নেবেন। তাহলেই মসলাটা কষানো হয়ে যাবে। মসলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে নিয়েও বেশ ২-১ মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব। যাতে ডিমগুলোর মধ্যেও মসলাটা হয়ে যায়। তেল ছেড়ে গেছে মসলাটার মধ্যে থেকে, আপনারা বুঝতে পারছেন যে মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কোনো রকম জল নেই। ভালোভাবে যখন তেলটা ছেড়ে গেছে, এর মধ্যে আমি এরপর ১/২ কাপ জলের ব্যবহার করব। কারণ একটু তো বিরিয়ানিটা দমে দিতে একটু জল লাগবে। এটা তো আর মাংস নয় যে এটা অন্যরকমভাবে হবে। এটা একটু জল লাগবে। ওই জন্য ১/২ কাপ জল আমি এখানে দিলাম। এটা ভালো মতো ফুটে যখন উঠবে, তখন এই গ্রেভি থেকে আমি ডিমগুলো উঠিয়ে নেব। দেখুন আমার গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এই গ্রেভি থেকে ডিমগুলো উঠিয়ে নেব। এখান থেকে যে ডিমগুলো আমি তুলবো, শুধু ডিমগুলো তুলবো না, একটু অল্প পরিমাণ গ্রেভিও কিন্তু তুলবো। তাহলে যে লেয়ারটা আমি সাজাবো সেখানে যদি একটু মসলা না থাকে, সে ভাতটাও খুব শুকনো হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। অল্প মানে ৩ ভাগের ২ ভাগ নিচে রেখে দেবো আর ১ ভাগ মতো তুলবো। এরকম একটা আন্দাজে তুলবেন। ভাতটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যাতে সময়টা নষ্ট না হয়। তবে এখানে মাংসর বিরিয়ানিতে নয়, তবে চেষ্টা করুন ভাতটা 90% সেদ্ধ করে নিতে। আমি এখানে ৫০০ গ্রাম চাল নিয়েছি। সেটা ভাতটা বানিয়ে রেখেছি। তার মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছিলাম। এরপর ডিমগুলো আমি মসলা সমেত এখানে একটা, একটা করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে ডিম মসলাটা আপনারা সাজিয়ে নেবেন। এরপর বাকি ভাতটা ওপর থেকে আমি দিয়ে দেবো।
ভাতটা আমার দেওয়া হয়ে গেছে। এর ওপর থেকে একটু একটু সামান্য পরিমাণ বিরিয়ানি মসলা আমি দিয়ে দিলাম। এই বিরিয়ানি মসলা দেওয়ার পরে দুধের মধ্যে একটু আমি ফুড কালার ভিজিয়ে রেখেছিলাম, যেটা কেশরের যে কালারটা, সেই কালারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি কেউ চান এখানে মিঠা আতরের ব্যবহারও করতে পারেন, তবে আজকে আমি এখানে মিঠা আতরের ব্যবহার করিনি, যেহেতু ডিম বলেই মিঠা আতরের ব্যবহারটা করিনি। এর মধ্যে তবে অল্প করে 2 চামচ মতো কেওড়া জলের ব্যবহার আমি করলাম। আর দিয়ে দেবো এখানে ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা ভালো করে ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। এইভাবে এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটা আটকে দেবেন। আটকে দিয়ে এতক্ষণ আমার গ্যাসের ফ্লেমটা অফ ছিল। এবার গ্যাসের ফ্লেমটা জেলে একদম সিম আঁচ করে আমি 10 মিনিট দমে দিয়ে রাখবো। এটা তো মাংস নয় যে বেশিক্ষণ লাগবে, 10 মিনিট হলেই মোটামুটি দমটা হয়ে যাবে। 10 মিনিট পর খুলে দেখবো যে আমার ভাতটা কীরকম হয়েছে। দেখুন ওপর থেকে দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, দেখে বুঝতেই পারছেন যে হয়ে গেছে। পেঁয়াজগুলোও বেশ নরম হয়ে গেছে। দেখুন ভাতও আমার কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। ভাতটা দেখুন খুব সুন্দর ঝুরঝুরে একটা ভাত হয়েছে। দেখুন আমার ভাতগুলো কিন্তু একটার সঙ্গে একটা কোনোটা লেগে যায়নি। বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমার রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি।